দেখো লাঞ্চ করে চলে এসেছি। আমাকে সবাই বকে বকে জোর করে ওপরে পাঠিয়ে দিল, বলছে তুমি একটু শুয়ে যাবে, যাও। এখানে সবাই দুপুরে খাওয়ার পরে ঘুমায়, আর আমার তো দুপুরে ঘুমানোর অভ্যেস নেই ছোট থেকেই। তো সেই জন্য এখন আমি চলে এলাম ওপরে। দেখি ভিডিও এডিট করব, এডিট করতে করতে যদি ঘুম আসে ঘুমিয়ে যাব। আমি দুপুরে ঘুমাই না, সময়ও থাকে না আমার ঘুমানোর মতো, তোমরা সবাই জানো। এই জন্য এখন একটু ওপরে উঠে এসেছি। আর এখন শীতকালের বেলা না, শুয়ে গেলে উঠতে ইচ্ছে করে না, আর দেরি করে ঘুম থেকে উঠলে না শরীর প্রচুর খারাপ লাগে, আমার মাথা টাথা ভার হয়ে যায়। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার সন্ধ্যেবেলা যখন কিছু করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বাবা কালকে চলে যাবেন, সেই জন্য সব রকম সবজি টুকটাক করে বাজার করে দিয়ে গেছে। কারণ কি, আমি দাদু আর ঠাকুন তো বাড়িতে থাকবো, আর দাদু যেহেতু বয়স হয়েছে, দাদুও বাজারে যাওয়া সম্ভব নয়, আর আমি তো যেতেও পারবো না, কারণ আমি এখানে পুরোটাই নতুন। তো সেই জন্য টুকটাক সবজি বাজার করে দিয়েছি। আর সকালে এত ব্যস্ত ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন সন্ধ্যেবেলা শেয়ার করলাম। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে 1 মাসের বাজার, 4টি মানুষ থাকে। 1 মাসের বাজার দেখলে অবাক হয়ে যাবে। বাবা গিয়েছিলেন দোকানে, সেখান থেকে এক্ষুনি বাজার করে নিয়ে এলেন। সকালে তো সবজি বাজার করে নিয়ে এসছে, তখন সেটা আর দেখানো হয়নি, আমি ওই জন্য পরে ভিডিওটা করলাম কি কি নিয়ে এসছে। তখন আমি কাজ করছিলাম। আর এখন এই যে গ্রসারি সব নিয়ে এলো, তো এর ভেতরে কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। এই যে ঠাকুন এখন সব বাজার বের করে করে তোমাদেরকে দেখাবে, কারণ ক্যামেরাম্যানের অভাব, তাই আমি ক্যামেরা করব, ঠাকুন দেখাবে। এটা মৌরি, পান মৌরি। এটা হচ্ছে রমায়না বরবটি, যাব হ্যাঁ, বরবটির বীজ নাকি, যাই হোক এটা রমা কলাই বলে। আর এটা মানে জিরে গুঁড়ো না পোস্ত। আমার শ্বশুর বাড়িতে পোস্ত 50,000 টাকা কিলো হলেও খাবে, বন্ধ হবে না। এটা হচ্ছে বিউলির ডাল। এটা হচ্ছে ভেলি গুড়। হ্যাঁ, ফেটে গেছে প্যাকেটটা। ভেলি গুড় মানে পাটালি গুড় টাইপের নাকি? ঢেলা গুড়। মানে এখানে এটা কি খেজুর গুড়ের তো নয় না, ওটা গলিয়ে। ও আচ্ছা, এটা হচ্ছে সেই গুড়, কি বলে যেটা আখের গুড়ের। হ্যাঁ, আখের গুড়ের ওই পাটালি বলে আর কি, যাই হোক। আর যে আমুল স্প্রে, যেটা আমার খুব পছন্দের। একটা সময় ছিল গুঁড়োগুলো আমি শুধু খেয়ে নিতাম। আর এটা হচ্ছে মিছরি মনে হয়, ফটকিরি। ও আচ্ছা, এই ফটকিরি, এখানে জলে প্রচুর আয়রন, ওই জন্য একটু ফটকিরি দিয়ে পরিষ্কার রাখতে হয়। আর এটা লবণ মনে হচ্ছে, গরুর লবণ। আজকালকার গরু দেখেছো প্যাকেট লবণ খাচ্ছে, ওটা মানুষের লবণ। মানুষ খাওয়ার লবণ, গরু খাওয়ার লবণ। হ্যাঁ, গুড়টা ফেটে গেছে, তাড়াতাড়ি করে দিতে হবে, কৌটোয় ভরে দিতে হবে। নারকেল, বাড়িতে নারকেল নেই না। যখন ছিল বাবা তখন আমাকে দিয়ে দিত গাদা গাদা। এখন আর পিঠে হবে, এখন আর বাড়িতে নারকেল নেই, কিনে না। এই নারকেলগুলো কত নিয়েছে কে জানে। আমাদের ওখানে কলকাতাতে হলে এই একটা নারকেল 60 টাকা 70 টাকা নিয়ে নেবে, যা বড় সাইজ। গরম মশলা আমি নিয়ে আসতে বলেছিলাম, সাই গরম মশলা। বাড়িতে কেউ বেশি খায় না, আমি থাকলেই রান্না হয়, তাই আমি নিয়ে আসতে বলি। দাদুর রেডিওর ব্যাটারি, আরও থলিতে আছে অনেক কিছু। আখের গুড়। হ্যাঁ, এটা সারা বছর খায়। গুড় বাড়িতে সবাই খায়, প্রচুর ভালোবাসে। ভাত বলো, মুড়ি বলো, সবে দেয়। চিনি দেখেছো আমাদের বাড়িতে, এটা নাকি 1 মাসের চিনি। 1 মাসের মানে 1 মাসের চিনি, ভাবতে পারো কত চিনি খায়। ঘরে 3 কেজি আছে তো কম, তবুও মাসে কত কেজি চিনি লাগে? 6-7 কেজি। বাপরে বাপ। আর আমাদের 500 গ্রাম চিনি হলে তাও বেড়ে যায়। ওখানে সানলাইট, আর এখানটায় 3টে তেলের বোতল আছে। আর এটাতে কি আছে কে জানে। ও, গরুর খোল।
থাক, এটা আর বের করতে হবে না, পড়ে যাবে থাক। সারা সিজন বলতে গেলে রাত্রেবেলা রুটিই খায়। 10 কেজি 10 কিলো আটা। মুড়ির চাল 12 কেজি। এটার ভেতরে চাল আছে, হ্যাঁ আর তো কিছু নেই ওর ভেতরে। হ্যাঁ, ভুসি আছে, গরুর ভুসি। এ মানুষের চাল গরুর ভুসি দুটো একসাথে মিশিয়ে নিয়ে এসছে। না বস্তা এর ভিতরে বস্তা আছে। নাহলে তো গন্ধ ছাড়বে, দাঁড়ান দাঁড়ান, ওটা ভারী আছে, আমি বের করে দিচ্ছি। এই যে মুড়ির চাল আছে, আর এটাতে বুঝি যাই হোক চাল ফাল আর কি দেখানো। এই যে চাল মুড়ির আর চাল, ওটাতে ভুসি আছে। মুড়ির চাল, এই মুড়ির চালগুলো কি হলুদ মিশিয়ে এত লাল কেন? ওইটাই তো এই ব্যাগটা বাড়তি হয়ে গেছে। দোক্তা আছে। দেখো দোক্তা, দেখো এটারই গন্ধ তখন আমার লাগছিল। এই যে মুসুরির ডাল আর আছে। এর ভেতরে লাল মির্চ একটা নিয়ে এসছে নাকি, আর ভেতরে ঢুকে গেছে। আছে দোক্তা। এই হচ্ছে বাজার, দেখতে পেলে? দেখে মনে হচ্ছিল বিশাল অনেক কিছু আছে। বুঝতে পেরেছি। গরম জল বাবাকে দেওয়া হয়েছে, বাবা জলই খায়নি। কি বলবো, বাচ্চা ছেলেদের মতো যদি ধরে ধরে জল খাওয়াতে হয়, কিছু বলার আছে? ছেলে যেমন বাবাও তেমন, ছেলেও জল খায় না তো বাবাও জল খায় না। পুরো জলের বোতলটা মানে এটা ফ্লাস্কটা পুরো ভরেই আছে। মানে 100 ml জল খেয়েছে নাকি সেটাও সন্দেহ। বিকেল থেকে এখন পর্যন্ত আমার 4 বার চা খাওয়া হয়েছে। মানে আমি এখানে এলে এত পরিমাণ চা খাই, এতবার চা খাই, মানে সীমাহীন। যতবার চা করছি একটু করে বেড়ে যাচ্ছে, আমি ঢেলে নিচ্ছি গলায়। তো যাই হোক, গলাটাও একটু আরাম দিচ্ছে। আর এখানে এলেই আমি সব কিছু চড়াই, নাহলে তো ওখানে থাকলে আমার এত কিছু পড়তেও হয় না। যাই হোক, ফ্লাক্সের জলগুলো ভরা হয়ে গেছে। এবারে রুটি মাখার মানে আটা মাখানোর জন্য একটু হালকা উষ্ণ জল গরম করতে হবে। এখানে তো মানে গরম জলে রুটি মাখে, আমি যেমন ওখানে ঠান্ডা জলে মাখি, এখানে গরম জলে মাখে। রাতে মোটামুটি আর সেরকম কোনো কিছু নেই, রুটি হবে শুধু, আর দুধ আর গুড় দিয়ে তো খায়। আর আমি আজকে একটু ভাত খাবো, কারণ দুপুরবেলা তরকারি যে করেছিলাম, কাকিমাদের বাড়ি থেকে যে তরকারি দিয়েছিল ওটা দিয়েই আমি খেয়ে নিয়েছি। আমার ভাগের ঝোলটা থেকে গেছে, ওই জন্য অল্প একটু ভাতও আছে, ভাবলাম বেকার ফেলবো কেন, তো ওটা আমি খেয়ে নেবো। কালকে যেহেতু বৃহস্পতিবার, আর মাছটাও আছে সেই জন্য, তাই বাকি সবার রুটি হবে। তো এখন এই জলটা একটু গরম করে নিই। এই যে অসংখ্য কাপড়ের খণ্ডগুলো দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি মায়ের হাঁড়ি ধরার কড়া ধরার কাপড়গুলো এত ছোট যে আমি ধরতে খুব সমস্যা হচ্ছে। ওই জন্য ঠাকুরের কাছ থেকে লেপের কভারটা ছেঁড়া ছিল, সেটাকে নিয়ে এসে এরকম টুকরো টুকরো করেছি। হাত মোছা, গ্যাস মোছা, ইন্ডাকশান মোছা, তারপরে মেঝে মোছা, সব একটা একটা করে পাট পাট করে রাখছি। শাশুড়ি মা যখন আসবে, শাশুড়ি মা তার শাশুড়ি মার মতো করবেন। এবারে আমি যতক্ষণ আছি একটু আমি আমার মতো করে চেষ্টা করি। এই যে রুটি সব বেলা হয়ে গেছে, আর এদিকে 4টে পরোটা, আর এদিকে রুটি। আর এই ঠাকুরের গ্যাসটাতে চলে এসেছি, এখানটায় রুটিটা বানাবো। ঠাকুরের গ্যাসটাতেই রুটিটা করা হয়। রুটিটা হয়ে গেলে তারপর একটু আলু ভাজবো, তারপরে কি করি দেখি। এখন আটাটা মেখে দিয়েছিল, গোল গোল করে দিয়েছিল, আর আমি বসে বসে বেলে নিয়েছি। এখন চলে এসেছি রুটিগুলো শাকার জন্য। আর যেহেতু আমি গ্যাসের কাজটাতে কাজ করব এখানটায় বসে বসে, তার জন্য আমি চাদরটা খুলে রেখে এলাম। দাদু, ঠাকুন, বাবা টিভির ঘরে বসে বসে টিভি দেখছে, আর আমিও রুটিগুলো শাকা হয়ে গেলে আমিও চলে যাব ওখানটায়। বাইরে প্রচন্ড ঠান্ডা। রুটি পরোটা করা হয়ে গেল। ভেবেছিলাম যে একটু আলু বিনস টিনস ভাজা করব,
তো বাবা বলছে যে ভাজাভুজি খাবো না, সুজি করো। তাই এখন একটু চলে এলাম, একটু সুজি করব। এই যে দেখতে পাচ্ছ আমার কাছে এই সুজি প্যাকেট, এখন এই সুজিটা বানাবো। তো চলো সুজিটা বানাই, তারপরে তোমাদেরকে দেখাবো। সুজি বানানো আর কি দেখাবো, তোমরা তো সবাই জানো সুজি কিভাবে বানাতে হয়। যেহেতু আমি সুজি বানাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ে তেজপাতা কিশমিশ কাজুটা একটু নাড়ানাড়ি করে নিলাম। সুজিটা দিয়েও সুজিটাকে একটু নাড়ানাড়ি করে নেবো। সুজিটা একটু কমই ভাজা করি, কারণ কি আমার না বেশি ভাজা সুজি খেলে আর গ্যাস অম্বল হয়ে যায়। আর আমি তোমাদের দাদাভাইকে ওইভাবে দিই, তোমাদের দাদাভাইও ওটা খেতে খুব ভালোবাসে। তাকে লাল লাল করে খুব সুজিকে লাল লাল করে ভাজে, আমি যেটা করি না, কারণ কি যেটা খেয়ে সুস্থ থাকা যাবে সেটা খাওয়াই ভালো। এই যে দেখতে পাচ্ছ দুধ দিয়েও দিয়েছি, দুধ দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবো। আর সুজি তো এমনিতে হতে খুব একটা বেশি সময় লাগে না, তো পাতলা পাতলাই রাখতে হবে, কারণ কি বাড়িতে সবাই একটু পাতলা পাতলাই খেতে ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছ আমার সুজির ফাইনাল লুক। এরকম পাতলা সুজি বানাতে বলেছিল, তাই আমি আর বেশি শক্ত করছি না। তো সুজিটা আমার হয়ে গেছে, তারপর মনটা একটু খারাপ করলো যে কি আর কিছু বানাবো না, তাই একটা ডিম ফাটিয়ে একটু ভুজিয়া বানিয়ে নিলাম, সব রকম দিয়ে টমেটো পেঁয়াজ ধনেপাতা সবকিছু দিয়ে। রুটির সাথে খেতে ভালো লাগবে। রান্না শেষ, এবারে বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও একদম সোজা এসে বিছানায় ঢুকে গেছি। ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম, এখন ভিডিওটা এন্ড করব বলে ক্যামেরাটা অন করলাম। এত ঠান্ডা, তারপর জল টল ঘেটেছি তো কি বলবো, ওই জন্য এসে লেপের ভেতরে ঢুকে গেছিলাম। তো যাই হোক, সারাদিন আজকে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।